ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ ৯৯ বছর ধরে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটিই হয়ে আসছে। ধনবাড়ী উপজেলায় ৭০০ বছরের পুরানো এই মসজিদে পালাক্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ৫ জন হাফেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মধুপুর মরহুম জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর। এই কবরের পাশেই চলে পবিত্র কোরআন পাঠ। ৫ ওয়াক্ত নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি এই কোরআন তেলাওয়াত। কবরের আযাব থেকে মুক্তি পেতে ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিলে মারা যান এ নবাব বাহাদুর। ভিতরে চলে আসছি। মসজিদের কারুকার্য খুবই চমৎকার। দেয়ালে লতা ফুল আঁকানো আছে। এই হলো মসজিদের নিচে। দেখুন এগুলো কিন্তু টাইলস না, এরকমই আঁকানো। এগুলো টাইলস না, এরকমই আঁকানো রয়েছে, খুবই চমৎকার। আর একটু ভিতরে যাওয়া যাবে মসজিদের। এখানে দাঁড়িয়ে ইমাম মূলত এখন বর্তমানে নামাজ পড়ায়। এখানে দাঁড়িয়ে নামাজ পড়ায়, কিন্তু এই ভিতরেও যাওয়া যায়। এই অংশটায় জুমার নামাজের সময় পড়ানো হয়, তা না হলে বাকি সময় নামাজ এই অংশে পড়ানো হয়। মূলত এখানে শুধু জুমার নামাজের দিন নামাজ পড়ানো হয়। এটাই হচ্ছে মসজিদের মূল অংশ। খুবই ছোট্ট এই অংশে 2 কাতার মুসল্লি নামাজ পড়াও কষ্ট, যেহেতু মেহরাব খুবই ছোট। এটা হচ্ছে মসজিদের মূল মেহরাব। মসজিদের এখানে 2 কাতার নামাজ পড়া দাঁড়ানো কষ্ট। এই মেম্বারে জুমার দিন খুতবা দেওয়া হয়। খুবই চমৎকার। মাশাআল্লাহ। এই জায়গায় মূলত 5 ওয়াক্ত নামাজ হয় বর্তমান অবস্থা। এই দরজাগুলো সেই ওই সময়কার। এখানে দাঁড়িয়ে বর্তমানে 5 ওয়াক্ত নামাজ হয়। মাঝখানে 2টি খুঁটি রয়েছে। এটা হচ্ছে মসজিদের বারান্দা। এটা হচ্ছে বারান্দা অংশ। চমৎকার। টাইলস নয়, কিন্তু টাইলসের মতো। মসজিদের বাহিরের অংশ। এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ। এখানে জুমার নামাজ, ঈদের নামাজ এখানেই হয়। এটা হচ্ছে গেট। এটা হচ্ছে মূলত গেট। মসজিদের পাশের অংশ। মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে এখানে। এই পাশে মহিলাদের নামাজের স্থান রয়েছে। এটাই মূলত যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়।
যে কবরে, এই হচ্ছে মূলত সেই কবর। এই কবরে 24 ঘন্টা এখানে একজন হাফেজ সাহেব সবসময় থাকেন এবং তিনি কোরআন তেলাওয়াত করেন। এখন একটু বিরতি আছে। এই হচ্ছে সেই মূলত সেই কবর। এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। পাশেই পুকুর রয়েছে একটা।